তো কোনো সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য আর সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? কোনো সংখ্যার এককের অঙ্ক যদি জোড় হয়, এককের অঙ্ক যদি জোড় হয় সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তো অপশনগুলোর মধ্যে দেখো দুটো সংখ্যা জোড় আছে, একটা আছে 4 আর একটা আছে 8। এই দুটো সংখ্যা জোড় আছে, বাকি দুটো সংখ্যা বিজোড় আছে, মানে ওই দুটো অ্যান্সার হবে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে। তো আমি প্রথমে 4 দ্বারা টেস্ট করছি। তো কে জায়গায় প্রথমে আমি 4 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? কে জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, দেখছি অ্যান্সার হচ্ছে কিনা। এরপর আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা টেস্ট করবো। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? আমি বলেছিলাম 3 এর গুণিতক থাকলে সেগুলো কেটে দেবে। তো 3 এর গুণিতক 6 আছে, কেটে দিলাম। 4 আর 2 যোগ করলে 6 হবে, কেটে দিলাম। 4 4 8 এর সাথে যোগ করলে 15 হবে, মানে এটাও কেটে দিলাম। মানে অপশনগুলো কে জায়গায় যদি আমরা 4 বসাই, কে জায়গায় যদি 4 বসাই, পুরো সংখ্যাটি, এই যে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটি 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কে এর মান কত? কে এর জায়গায় যদি আমরা 4 বসাই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বাকি অপশন আর টেস্ট করার দরকার নেই, আমরা খুব সহজেই বলতে